আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। তো আমার কিন্তু কাটাকাটি সব কিছু শেষ হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো আমি কিন্তু কচুর মুখে যে কেটে নিয়েছি, তো এটা কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো কচুর মুখে কিন্তু আমি শুধু কচুর মুখে নিয়ে যেখানে কচুর যেটা থেকে মানে কচুর মুখিটা হয় সেটাও কিন্তু নিয়েছি। এই যে সেগুলো কিন্তু আলাদা দেখেন, এগুলো এই যে এগুলো কচুর মুখি, আর এটা বোঝাই যাচ্ছে না, আমি দুইটা কিন্তু একসঙ্গে নিয়েছি। এই দেখেন, ওটাকে আমরা মোকা বলি, তো বগুড়া অঞ্চলের মানুষ। তো ওটা থেকে কিন্তু এই কচুর মুখিটা হয়। তো সেটা থেকে দুটাই কিন্তু একসঙ্গে নিয়েছি। আর এটা কিন্তু আমি ঝোল করবো না, শুধু এই কচুর মুখি নিতাম তো ঝোল করতাম। তো এটা আমি ঝোল করবো না, একদম যাকে বলে আমরা বগুড়া ভাষায় বলি পুরোপুরি। তো একটু মানে এ করে রাখবো, মানে হালকা কার নিচে একটু মানে ঝোল থাকবে, বেশি না অল্প, তো রস রস থাকবে। সেটা এভাবে রান্না করবো। আর কী দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন নদীর মাছ, এগুলো কিন্তু আমাদের পাশেই যে নদী আছে, তো সেই নদীর মাছ কিন্তু এই দেখেন, ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, মানে সব 3-4 রকমের মাছ আছে এখানে। এটা দিয়েই কিন্তু আজকে এই কচুর মুখে রান্না করব। কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখে থাকুন সব। তো কেটে কেটে নিয়েছি, কারণ এটা বড় হয়ে যাবে। তাই কিন্তু এটা কিন্তু আমি আগে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু ভেজে নেবো, অনেক সময় ভেজে না দিলেও চলে, মাখিয়ে নিলে দিলেও হয়। তো আমি যেহেতু ফ্রিজে ছিল তো ভেজেই নেবো, ভেজে নিয়ে দেবো যাতে ভালো লাগে। আর টাটকা হলে আজকে হলে না, তাহলে আমি এমনিতেই দিতাম, মানে ভাজতাম না, সেটার স্বাদ কিন্তু আরেক রকম। তো না ভেজেও দেওয়া যায় মাছ। তাকে আমি মশলা মশলা সব কিছু আগে দিয়ে নিই। আর এটা কিন্তু আমি কষিয়ে নেবো, হাতে মাখিয়ে রান্না করা যায়, কিন্তু এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করা যায়, কিন্তু হাতে মাখিয়ে রান্না করবো না আজকে। তো মশলাপাতি কষিয়ে নিয়ে রান্না করবো, তো স্বাদটা বেশি হয়। তো দেখতে থাকুন। এবং এখন তো আমার ভিডিওতে যারা আসছেন তো লাইক দেন, সবাই লাইক দেবেন এবং এটা ফুল ওয়াশ করে দেখবেন, আশা করি সবার থেকে আশা করি। তো মাছটাই প্রথমে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে নেব, যেহেতু আমি ভেজে নেবো এই জন্য। লবণ হলুদ দেওয়া না হয়ে গেছে, এটা আমি এখন মেখে নেব। মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাটার কাছে যাবো, চুলাটা অন করে দেবো। তো চুলাটা কিন্তু অন করে দিয়েছি, ছোট্ট একটা কড়াই দিয়ে তুলে দিয়েছি, কারণ অল্প মাছের জন্য। তো তেল দিয়ে নিয়ে আমি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ কিন্তু আমি দিয়ে নেব। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। তো এখন আমি পাতিল তুলে দিয়েছি। এটা কিন্তু কোনো কাঁচামরিচ দেবো না, আজকে গুঁড়া মরিচ দিয়ে রান্না করবো। জিরা দিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন সব মশলা পাতি কিন্তু আমি এক করে দিয়ে নেব।
চুলার জলটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। প্রথম আদা রসুন বাটা, তারপরে দেখতে নিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, তারপরে লবণও দিয়ে নেব একসঙ্গে। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি। গুঁড়া মরিচ দেবো, এই জন্য গুঁড়া মরিচ দিয়ে কিন্তু রান্নাটা হবে। গুঁড়া মরিচের কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি বাড়িতেই কিন্তু মরিচ কিনে ভেঙে নিয়েছিলাম, এই জন্য কষানো কিন্তু হয়ে গেছে। তখন কিন্তু আমি এই যে ঢেলে দিব। কষিয়ে নিতে হবে। হাতেও কিন্তু মেখে রান্না করা যায়, এটা কিন্তু কষিয়ে নিচ্ছি এভাবেও কিন্তু। এভাবে কিন্তু কিছুক্ষণ কষানোর পর একদম আমি পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। ওটাই কিন্তু একদম সিদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আর কোনো কিছু দেখতে হবে না। হাতে নামাই খেয়ে এটাই ভাবে আজকে করলাম। খুশি হচ্ছি, কষিয়ে হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি, এটাই সিদ্ধ হবে না, একদম পানি দিয়ে দেবো। তারপর যখন বলক উঠে যাবে তখন কিন্তু এই যে ভেজে রাখা মাছটাকে আমি এখানে দিয়ে দেবো। তারপর রান্নাটা কিন্তু হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যা কিছু করার কিন্তু রান্না শেষ। এখন শুধু সিদ্ধ হওয়ার পালা। এটাতে কোনো কাঁচামরিচ দিলাম না, কারণ গুঁড়া মরিচ দিয়ে কিন্তু কচুরি মুখে বেশি ভালো লাগে। এখন আমি ঢেকে দিব। তারপর আবার ফিরে আসবো, দেখাবো। দেখি এখন কি অবস্থা। অনেকটা কিন্তু কমে গেছে। তো দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আবার সিদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। একদম শুকিয়ে ফেলবো না, এই জন্য আগে আমি মাছটা কিন্তু দিয়ে নেবো। মাছ দেওয়ানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কিন্তু রান্না হলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখেন আবার ঢেকে দিলাম। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো বেশি বড় করলাম না ভিডিওটা, তো দেখাচ্ছি। দেখেন রান্নার পরে এই দেখি ছোট মাছের নদীর মাছ দিয়ে যে কচুর মুখী এবং কচুর যেটা গোড়া থাকে সেটাও কিন্তু একসঙ্গে রান্না করছি।
তাই এদের নিচে এরকম দেখেন ঝোল না, তো এরকম একটু নরম নরম করে রাখছি। তো আজকে রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং এভাবে কিন্তু দুটো একসঙ্গে রান্না করে খাবেন, কারণ শুধু কচুরমুখী ছাড়াটা দিলে কিন্তু এটা কিন্তু খাওয়া যায় না, মানে এটা বেশি সিদ্ধ হয় না। দুটো একসঙ্গে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এবার সবাই রান্না করে খাবেন, এবং বিশেষ করে নদীর মাছের তো স্বাদই আলাদা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।